স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে বলছেন জামাত ইসলামী ইসলাম না, ইসলামী ব্যাংকও ইসলাম না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইসলাম না। তো স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথায় মানে সারা দেশ তোলপাড়। জামাত ইসলামের নেতাকর্মীদের একদম ভালোই লাগতেছে না, মানে ওদের গায়ে মানে কাটা গায়ে নোটিস এটা পড়ছে। তা আমি বলবো জামাত ইসলাম কিছুতেই ইসলাম না, ইসলামী ব্যাংকও ইসলাম না, আর বিভিন্ন মহাসচিব মির্জা ফখরুল আলমগীর উনি তো ইসলাম না। উনি মুসলিম হিসাবে, সাধারণ মুসলিম হিসাবে নামের সাথে ইসলামটাকে আমরা জোড়ায় রাখি। মোহাম্মদ ইসলাম এগুলি আমাদের সাথে সুন্দর উপর দিয়ে আমরা মুসলিম হিসাবে এর একটা বেনু হিসাবে ব্যবহার করি। অর্থাৎ জামাত ইসলামী ইসলাম না, এটার দুইটা কারণ আমি দেখাবো। সর্বপ্রথম, ইসলামের নারী নেতৃত্ব হারাম। জামাত ইসলামী নারীদেরকে মাঠে নামায় দিছে, কোরআন হাদিসের ইসলামের আইন অমান্য করছে। এরা হারাম অমান্য করাতে ইসলামের সাংঘর্ষিক হয়েছে। একজন ইসলামী রাজনৈতিক দল কিছুতেই ইসলামের সাংঘর্ষিক কোনো কাজ করতে পারে না, তাহলে সে ওই দলটা ইসলামী দল কিছুতেই থাকতে পারে না। দ্বিতীয়টা হয়েছে পর্দা করা ফরজ। জামাত ইসলামী নারী নেতৃত্বের নামে, রাজনীতির নামে নারীদের মাঠে নামায় দিছে। এখন ইসলামী দল পর্দার মতো একটা ফরজ আইন ভঙ্গ করে একজন নারীকে রাজপথে কীভাবে নামায় দেয়? একজন নারীর যদি পর্দার খেলাপ হয় তাহলে তার চোখের গুনাহ হয়, মুখের গুনাহ হয়। তারপরে হইল কাল কিয়ামতের দিন একজন নারীর কণ্ঠের বিচারটা কেমন হবে সেটা একটু বলি। হাদিসে পাকে আছে, একজন নারীর কণ্ঠের সাবুন যত দূর যাবে কাল কিয়ামতের দিন তার কণ্ঠের সাদা হবে, তার কণ্ঠটা অত দূর ফুলে যাবে, এটা হবে সাদা। অতএব একটা ইসলামী রাজনৈতিক দল হিসেবে একজন নারীকে এই ভয়াবহ একটা গুনায় লিপ্ত করতে যারা উৎসাহিত করতেছে, এরা কিছুতেই ইসলামী দল হইতে পারে না। এবার ইসলামী ব্যাংকের কথা বলি। আচ্ছা, ইসলামী ব্যাংকের যে বৃহত্তর একটা জনগোষ্ঠীর একটা ব্যাংক, এটাতে পরিচালনা করে যে শেখ হাসিনা খাইছে, অমুকে খাইছে, হেমকে খাইছে। আচ্ছা, তাহলে বর্তমান যে জামাত ইসলামী সব বিভিন্ন দলের নেতাকর্মীরা বলতেছে যে ইসলামী ব্যাংক, কেউ বলতেছে জামাতের না, কেউ বলতেছে জামাতের কাছে থাকলে নিরাপদ। আচ্ছা, কিছু লোকে বলতেছে জামাত ইসলামের গ্রাহকদের এই ব্যাংক। আচ্ছা, তাহলে গ্রাহকদের নিয়ে হয়রানি কেন করতেছেন? 5 আগস্ট পরবর্তী সময় যত জামাত ইসলামী ব্যাংক আপনাদের ধরেছিল, তাহলে গ্রাহকদের টাকা পয়সা ফেরত কেন দেন নাই? সেটা তো আপনাদের গাফিলতি। আর বর্তমানে যে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ বাংলাদেশ ব্যাংক সে অধীন নিতে চায়, এটা নিয়ে আপনাদের জ্বালা পড়া কেন? আপনারা তো বলতেছেন ইসলামী ব্যাংক আপনাদের না। তো ইসলামী ব্যাংকে যে শরিয়া আইন অমান্য হয় সেইটা নিয়ে একটু বলি। ইসলামী ব্যাংকের নারী কর্মীরা কাজ করে, তারা যেই বোরকা পরে, এই বোরকা ইসলামের সাথে পূর্ণ সাংঘর্ষিক। বিশেষ করে তাদের চোখ খোলা থাকে এবং কি হাত এই কবজি পর্যন্ত খোলা থাকে। একজন নারীর হাতের গুনাহ হয়, মেয়েদের হাত স্বাভাবিকভাবে সুন্দর হয়। চোখের গুনাহ হয়, মেয়েদের সাথে মানে অন্য একটা পরপুরুষের সম্পর্কটা কীভাবে হয়? চোখের আলিঙ্গনে, চোখের চাহনিতে। অর্থাৎ ইসলামী ব্যাংকের নারী কর্মীরা কেউ চোখ দেখে কাজ করে না, ওদের চোখ খোলা থাকে। এটা তো পর্দার লঙ্ঘন। এই যে হাতগুলো খোলা থাকে, এটা তো পর্দার লঙ্ঘন। আর বিশেষ করে আমাদের দেশে যেই বোরকাগুলো পরে বর্তমানে আধুনিক মডেলের, এই বোরকাগুলো তো কোরআন হাদিস ইসলামের সাংঘর্ষিক। অর্থাৎ ইসলামী ব্যাংক যে ইসলামের নামে পরিচালনা হয়, এটা তো সম্পূর্ণ ইসলামী না। অর্থাৎ সালাউদ্দিন আহমেদ যে বলছে ইসলামী ব্যাংক ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না, ওনার কথার আমি পূর্ণ সমর্থন করছি, উনি সঠিক বলছে। অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী হয়তো ভালো একটা রাজনৈতিক দল, ওনাদের জন্য শুভকামনা, কিন্তু ওরা ভালো রাজনৈতিক দল হিসাবে ওনাদের জন্য শুভকামনা জানাইতে পারি, কিন্তু ইসলামী দল হিসাবে ওনাদেরকে সমর্থন কিছুই করতে পারি না। অতএব জামাত ইসলামীর যে বন্ডামির কাছ থেকে আপনারা সকলে বিরত থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে জামাত ইসলামের ফিতনা থেকে হেফাজত করে। আল্লাহ হাফেজ।